ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে ভূগোলের মডেল 2 এবং 3 নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হিমবাহ পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে বাকসুন। পরের প্রশ্ন, মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় বারখান। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রায় 20.95% পরিমাণ আছে অক্সিজেন। পরের প্রশ্ন, পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ 34%। পরের প্রশ্ন, বেঙ্গল স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, মরাকটলের সময় চাঁদ এবং সূর্য পৃথিবীর সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। পরের প্রশ্ন, পারদ দূষণের ফলে হয় মিনামাটা রোগ। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালায়। পরের প্রশ্ন, বৃষ্টির জল দ্বারা মাটির ওপর স্তর চাদরের আকারে অপসৃত হয় যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে, সেটা হলো শীত ক্ষয়। পরের প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে 4000 মিটারের বেশি উচ্চতায় যে অরণ্য দেখা যায় সেটা হচ্ছে আলপি অরণ্য। পরের প্রশ্ন, যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে সেটা কার্পাস। পরের প্রশ্ন হচ্ছে, গ্লোবাল শিল্প বলা হয় কোন শিল্পকে? না, তথ্য প্রযুক্তি শিল্প। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে কত হবে? না, 44 নম্বর জাতীয় সড়ক। পরের প্রশ্ন, ভারতের সূর্য সমলয় উপগ্রহ হচ্ছে IRS। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা সত্য। পরের প্রশ্ন, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, এটা মিথ্যা, এটা ফ্রান্সে হবে না, এটা হচ্ছে রকি পর্বতে। পরের প্রশ্ন, প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, এটা মিথ্যা। পরের প্রশ্ন, মূলত জৈব বজ্র থেকে বায়ু দূষণ হয়, এটাও মিথ্যা। পরের প্রশ্ন, পক প্রণালী ভারতকে ভুটান থেকে আলাদা করেছে, এটা মিথ্যা, কেননা এটা শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। পরের প্রশ্ন, কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো ভূভাগ মালনাদ নামে পরিচিত, এটা সত্য। পরের প্রশ্ন, কলকাতা একটি সমুদ্র বন্দর, এটাও সত্য। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে বলা হয় অগ্নিভবন। পরের প্রশ্ন, যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে বলে ইনসোলেশন। পরের প্রশ্ন, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। পরের প্রশ্ন, লোহা খনিজের প্রভাবে ল্যাটেরাইট মাটির রং লাল হয়। পরের প্রশ্ন, ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটা কাবেরী নদীর বদ্বীপ। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হচ্ছে হরিয়ানা শহর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ফরাসি প্রেরিত উপগ্রহ। চলে যাচ্ছি 2.3-এ। মরু অঞ্চলের পর্বতের পাদদেশে যে সমভূমি সেটা হচ্ছে বাজাদা। পরের প্রশ্ন, কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে? না, ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতহীন জলাবর্তকে কি বলা হয়? না, শৈবাল সাগর। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে ইউরেনিয়াম। পরের প্রশ্ন, কোন জলপ্রপাতকে নায়াগ্রা জলপ্রপাত বলে? চিত্রকূট। পরের প্রশ্ন, কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছোচলা হয়? তৈগা অরণ্যে বা সরলবর্গীয় অরণ্য। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গুজরাটের জামনগর। পরের প্রশ্ন, একটি এককবিহীন স্কেলের নাম মানচিত্র কি হবে? না, 1:1000। চলে যাচ্ছি 2.4 স্তম্ভে। গ্রাফ রেখা হবে 3-এর হিমবাহের সঞ্চয় কার্য। শিলং হবে বৃষ্টির ছায়াঞ্চল। আম্র বৃষ্টি শ্রীনগর এবং জম্মু ও কাশ্মীর হবে দক্ষিণ ভারত। চলে যাচ্ছি মডেল 3-তে। প্রথম প্রশ্ন, পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে গিলবার্ট। পরের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় দোয়াব। পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্ট্রাল। পরের প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় কোন মহাসাগরে? না, আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, কোন স্থানের মুখ্য জল ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় সংক্রামক বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্রটি হচ্ছে ইনসিনোরেটর। পরের প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক উত্তর খ, পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়ি অঞ্চলকে আঞ্চলিক ভাষায় বলা হয় থেরিস। পরের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। পরের প্রশ্ন, হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো অসম। পরের প্রশ্ন, কোন শিল্প পণ্য সূচকের মান 1-এর কম হলে শিল্প কেন্দ্রটি যে স্থানে অবস্থিত হবে সেটা হলো যে কোনো স্থানে। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয় শুদ্ধ অশুদ্ধ। হিমদ্রোণী আকৃতির শুদ্ধ। বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের অনুপাত 4:1, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলে, এটা অশুদ্ধ। পরেরটা হচ্ছে, ভারতের উচ্চতম জলপ্রপাতটি গোদাবরী নদীর ওপর অবস্থিত, এটা অশুদ্ধ। পরেরটা হচ্ছে, ব্রেক অফ মনসুন ঘটে বর্ষাকালে, এটা শুদ্ধ। পরেরটা, হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান এবং গোলপাতা, এটা মিথ্যা। পরেরটা হচ্ছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র, এটা হচ্ছে সত্য। চলে যাচ্ছি 2.2-এ।
প্রথম প্রশ্ন, ইনসেল বার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে ড্যাশ ভূমিরূপে তৈরি হয় কিনা? পেডিমেন্ট। পরেরটা, সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। পরেরটা হচ্ছে ভরা কোটাল তীব্রতর হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে। পরেরটা, চিনি শিল্পের বজ্র পদার্থকে বলা হয় মোলাসেস। পরের প্রশ্ন, ভারতের একটি প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ। পরেরটা, সোনালী পানীয় বলা হয় চাকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে। চলে যাচ্ছি 2.3-এ, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক JW পাওয়েল। পরের প্রশ্ন, ক্লোরোফ্লুরো কার্বন উৎপাদনকারী একটি যন্ত্র রেফ্রিজারেটর। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় না? ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। পরের প্রশ্ন, মুখ্য জোয়ালের কোন স্থানে গৌণ জোয়ার হয় না? প্রতিবাদ স্থানে। পরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড়? পরের প্রশ্ন, সিরোজেম মাটি ভারতের কোন অঞ্চলে দেখা যায় না? মরু অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। বিশাখাপত্তনম। শিপ ইয়ার্ড হবে। আচ্ছা, পরের প্রশ্ন, খনিজ তেল এবং স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুব উপযোগী? পাইপ লাইন। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। নদীর সমভূমি প্রবাহ হবে প্লাবনভূমি। ক্যান্সার ও চর্মরোগ ক্রোমিয়াম। ভারতের রোম। দিল্লি। এবং ইসরো হচ্ছে ভারতের রকেট উৎপাদন সংস্থা। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, বাই।